বছর ৩ পর শহর থেকে গ্রামে এলো রিয়া। মামার বাড়ি শান্তিপুরের ছোট্ট একটি গ্রামে। চারিদিকে তাল গাছ, কুয়াশা আর সন্ধ্যায় ঢাকের আওয়াজ। দাদু, শুনেছি এখানকার কালী পুজো নাকি খুব বিখ্যাত। হ্যাঁ মা, তবে অমাবস্যার রাতে কেউ বনে যায় না। ওই রাতে মা নেমে আসেন, কিন্তু সবাই তার আশীর্বাদ পান। অন্যদিকে মন্দিরে সাজসজ্জা চলছে, মাটির প্রদীপে আলো জ্বলছে। রিয়া পুরোহিতকে সাহায্য করছে। হঠাৎ গ্রামের লোকেরা যেন ভয়ে তাড়াহুড়ো করে ছুটছে। সবাই এত ভয় পাচ্ছে কেন মামা? আজ অমাবস্যা, মা বিচার করেন এই রাতে। কেউ যদি মিথ্যে বা পাপ নিয়ে ঘোরে, সে আর সকাল দেখে না। চল চল চল, বাড়ি চল, বাড়ি চল। রাত গভীর হলো, বিদ্যুৎ নেই, শুধু মোমবাতির আলো। রিয়া জানলার পাশে দাঁড়িয়ে দেখে মন্দিরের পিছনের বনে কারো আলো জ্বলছে। সে কৌতূহল চেপে রাখতে পারে না। সে বেরিয়ে গেল একা। বনের ভিতর কুয়াশা ঘন। হঠাৎ রিয়া দেখতে পেল একজন মহিলা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। কপালে তার লাল টিপ, চোখে আগুনের ঝিলিক। কে কে আপনি? আমি মা কালী নই, তার দূত। এই বনে মিথ্যেবাদী বা নিষ্ঠুর কেউ পা রাখলে সে আর ফেরে না। মহিলা ধীরে ধীরে হাত তুললেন। চারিদিকে আগুনের বৃত্ত তৈরি হলো। রিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে বাতাসের ধূপ আর ফুলের গন্ধ অনুভব করছে। চোখ বন্ধ কর, মায়ের শক্তি অনুভব কর। মা ভয় দেন না, মা সাহস দেন। চোখ খুলে রিয়া দেখে মহিলার শরীর আলোকিত। তিনি রূপ নিয়েছেন দেবী কালী রূপে। মানুষ আজ আলোর থেকেও অন্ধকারে বাস করে। যে নিজের ভয়কে জয় করতে পারে, সেই প্রকৃত ভক্ত। ভোরের আলো ফুটেছে। রিয়া জেগে ওঠে মন্দিরের সামনে ঘাসের উপর। তার হাতে কালো সিঁদুরের দাগ। রিয়া, তুই কোথায় ছিলি মা? মা কালী আমাকে দখা দিয়েছেন মামা। তিনি বললেন ভয়কে জয় করতে, নিজের আলোকে জেলে রাখতে। কালী পুজোর রাত শুধু পুজো নয়, সে রাত শক্তির, সাহসের আর সত্যের। যে ভয়কে অতিক্রম করে, তার মধ্যে জ্বলে মায়ের আশীর্বাদ।